যদি 26,000 চাকরি বাতিল হয় তাহলে কিন্তু তারা একদিনও এই স্কুলে পড়ানোর যোগ্যতা নেই, তারা কিন্তু ভুল পড়াচ্ছে বাচ্চা। রাজ্য সরকার চেয়েছে তাই ফ্রড হয়েছে, তাই জন্যই এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে। রাজ্য সরকার না চাইলে ফ্রড হতো না। কি বলবেন মুখ্যমন্ত্রীর বলার কোনো মুখ আছে? উনি না চাইলে তো এই দুর্নীতি হতো না। দাদা, এসএসসি মামলা তারিখ পে তারিখ তো আমরা দেখতেই থাকছি। এই শুনানিতেও কোনো সুরাহা মিললো না, আবার পরবর্তী শুনানির ডেট দিয়ে দিল। আর কতদিন চলবে এই মামলা? দেখুন, তারিখ পে তারিখ ডেট ঠিক বলা যাবে না, কারণ এত বড় মামলা অনেক শুনতে সময় লাগে। কালকে সারা দিন সুপ্রিম কোর্ট এই মামলাটি শুনেছে। মামলার অনেক পক্ষ আছে, সবাই তাদের বক্তব্য দিয়েছে। পরবর্তী শুনানি 7ই জানুয়ারি রেখেছে। আশা করা যাচ্ছে ওই দিন শুনানি কমপ্লিট হবে, তারপর জজ সাহেব রায়দান করবেন। দেখুন, আমার মতে একটাই পজিটিভ দিক, যে যে কোনো কোর্টের যেটা মানে রোল হওয়া উচিত, যে যদি কোনো করাপশন বা কোনো সিস্টেমেটিক ফ্রডের অভিযোগ আসে, যার উপর যদি সেখানে প্রাইমা ফেসি দেখে যে দেয়ার আর মেটেরিয়ালস, সেই ধরনের মামলা খুব দ্রুত শুনানি করা উচিত। জাস্টিস চন্দ্রচূড়ের ঘরে যখন প্রথম দিন হিয়ারিং হলো, উনি দেখলেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা ডিটেলড রিজেন্ট জাজমেন্টে এটা বলেছে যে একটা সিস্টেমেটিক ফ্রড, 26,000 চাকরি বাতিল হয়েছে। এবার এর দুটো সুপ্রিম কোর্ট দুটো রায় দিতে পারে। এক বলতে পারে যে 26,000 চাকরি বাতিল হয়েছে সেটা সঠিক, বা বলতে পারে 26,000 চাকরি বাতিল করা ভুল, সবাই চাকরি ফেরত পাবে। যেটাই হোক, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি 26,000 চাকরি বাতিল হয় তাহলে কিন্তু তারা একদিনও এই স্কুলে পড়ানোর যোগ্যতা নেই, তারা কিন্তু ভুল পড়াচ্ছে বাচ্চাদের। আর যদি এটা হয় না 26,000 চাকরি জেনুইন, তাহলে তাদের কিন্তু সসম্মানে পড়ানো উচিত। এই ধরনের মামলার খুব দ্রুত গতিতে শোনা উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি কোনো কারণে হোক, আমি জানি না, সেটা জাস্টিস চন্দ্রচূড় বলতে পারবেন, উনি মামলাটা শুনানি করতে চাননি। কিন্তু জাস্টিস সঞ্জীব খান্না চিফ জাস্টিস হওয়ার পরেই আমরা মেনশন করি, মেনশন করার সাথে সাথে উনি মামলাটি মেনশনিং অ্যাকসেপ্ট করে মামলার শুনানি চালু করেছেন। তাহলে চন্দ্রচূড়ের ভূমিকায় সেই সময় দাঁড়িয়েও প্রশ্ন উঠছিল, সঞ্জীব খান্নার সেই প্রশ্নটা কোথাও না কোথাও কি উঠছে না? দেখুন, মামলার শুনানি কবে হবে সেটা আদালতের উপরই নির্ভরশীল, ঠিক। কিন্তু কিছু মামলা এমন থাকে যে মামলার ইম্পর্টেন্স দেখে মামলার শুনানি দ্রুত গতিতে করা উচিত। যে মা- আজকে কিন্তু সেটাই মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু সেই ব্যবস্থা গ্রহণ করেছেন এবং সেই মামলার শুনানি করছেন। দাদা, রাজ্যের আইনজীবীর পক্ষ থেকেও তো অনেক কিছু আমরা শুনলাম আগের দিন। রাজ্যের সরকারের কোথাও না কোথাও কি ফল্ট আছে বলে মনে হচ্ছে? অবশ্যই ফল্ট আছে। এটা একটা সিস্টেমেটিক ফ্রড। রাজ্য সরকার না চাইলে তো এই ফ্রড হয় না। তার প্রমাণ হলো রাজ্য সরকার নিজে এসএসসির মাধ্যমে কোর্টে আবেদন করেছে যারা বেআইনি চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউনারি পোস্ট যাতে ক্রিয়েট করা হয়। এর থেকে বড় প্রমাণ আর কি? রাজ্য সরকার চেয়েছে তাই ফ্রড হয়েছে, তাই জন্যই এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়েছে। রাজ্য সরকার না চাইলে ফ্রড হতো না, এবং এটা একটা সিস্টেমেটিক ফ্রড। ভ্যাকেন্সি হচ্ছে 100টা, চাকরি পেয়ে গেল 200টা। কি করে ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল করলো এদের মাইনে দেওয়ার? কিভাবে করলো? আজকে তো ফিনান্স ডিপার্টমেন্টের কাছে প্রপোজাল এসে প্রপোজাল অ্যাকসেপ্ট হয়েছিল 100টা ভ্যাকেন্সি ফিল আপ করার, আর 200 জন চাকরি করছে ফিনান্স ডিপার্টমেন্টে। 200 জনের চাকরির মাইনে দিচ্ছে কোথা থেকে? অ্যাপ্রুভ হলো, কারণ এটা উপর থেকে নিচ অব্দি প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। সুপার নিউমারি পোস্ট হলো একদম সোজা, খুব অল্প ভাষায় যদি লুসিড ল্যাঙ্গুয়েজে বোঝানো যায়, ধরুন একটা রিক্রুটমেন্টে 100টা ভ্যাকেন্সি ক্রিয়েট করা হলো, 100টা ভ্যাকেন্সি পোস্ট কমপ্লিট হয়ে গেল। এবার কিছু লোকের এবার বেআইনির জন্য চাকরি গেল। এবার সেই চাকরিটা যাতে বহাল থাকে সেই জন্য এক্সট্রা একটা অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করলো, ওই যারা বেআইনি ভাবে চাকরি গেছে তাদের যাতে ওই পোস্টে ঢোকানো যায়। মুখ্যমন্ত্রী তো এই বিষয়ে কিছু বলছেন না, কোনো সওয়ালও করছেন না। কি করে করবেন? মুখ আছে নাকি? একদম এটা প্রমাণ হয়ে গেছে যে এত বড় দুর্নীতি করেছে। এবং এই দুর্নীতি, কত বড় দুর্নীতি সেটা শুধু সিবিআই না, রঞ্জিত কুমার বাগ, জাস্টিস রঞ্জিত কুমার বাগ রিটায়ার্ড জাজ, ওনার রিপোর্টও পরিষ্কার কিভাবে আলাদা একটা বাড়িতে বসে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাপিয়ে পয়সার বিনিময়ে এই চাকরি দেওয়া হয়েছে, এবং একের অধিক 100 200 500 চাকরি এরম ভাবে দেওয়া হয়েছে।
কি বলবেন মুখ্যমন্ত্রীর বলার কোনো মুখ আছে? উনি না চাইলে তো এই দুর্নীতি হতো না। উনি জানেন তো দুর্নীতি হয়েছে, তাই জন্যই চুপ আছেন। সিবিআই তদন্তে আপনারা খুশি? দেখুন, আপাতত সিবিআই যা তদন্ত করেছে বলা যেতে পারে মোটামুটি ঠিকঠাক করেছে, কিন্তু এই তদন্ত আরো গতিতে করা উচিত। এবং কোর্টে সিবিআই যে তদন্ত করেছে, আগের দিন আমরা দেখলাম সুপ্রিম কোর্টে সেইরকম ভাবে সিবিআই এর কোনো রিপ্রেজেন্টেটিভ থাকলো না। আশা করব পরের ডেটে যেন সিবিআই রিপ্রেজেন্টেটিভ থেকে সিবিআই নিজের পক্ষ কোর্টের কাছে পেশ করবে। দাদা, এরকমটাই চলতে থাকলে তো সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপর থেকে আস্থাই উঠে যাবে। দেখুন, যে কোনো বিচার ব্যবস্থা, আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যেরকম সব পক্ষকে শুনে একটা অর্ডার দেওয়ার নিয়ম, তাই জন্য বিচার ব্যবস্থায় আজকে সময় লাগে। আজকে 26,000 লোকের চাকরি গেছে, তাদের অধিকার আছে কোর্টে বলার যে তারা জেনুইন, তারা কোনো দুর্নীতি করেনি। তাদের কোর্ট শুনবে, শুনে আমাদের শুনবে, শুনে কোর্ট রায়দান করবে। বিচার ব্যবস্থায় সময় লাগে, সেটাতে অধৈর্য হয়ে কোনো লাভ নেই। সেই জন্য তারিখ পে তারিখ হয়েই যাবে। এখানে তারিখ পে তারিখ না। আজকে যেরকম সুপ্রিম কোর্টে কালকে আপনি যদি দেখেন, 1 নম্বর আইটেম ছিল আমাদের, সারাদিন চলেছে। এবার যার 2 নম্বর আইটেম, সে যদি বলে তারিখ পে তারিখ, কিছু করার নেই। একটা মামলা যদি সারাদিন চলে, পরের মামলা হবে না। এটা তারিখ পে তারিখ বলাটা ভুল।